আমরা যদি আল্লাহকে একবার দুইবার কেন হাজার হাজার বার চাই, আল্লাহ আমাদের উপরে নারাজ হয় না। এই জন্য আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইতে জানি না। দুআ মুসলমানদের জন্য এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার। মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের কোনো শক্তি নাই। মুসলমানের বড় শক্তি হলো দোয়া। মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার ডাকে সাথে সাথে জবাব দেয়, আর না হয় আল্লাহ তাআলা বিলম্ব করে জবাব দেয়। কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কখনো বান্দাকে খালি হাতে ফিরায় না। ও মুসলমান ইমানদার, সর্ব অবস্থা আল্লাহর কাছে দোয়া করা যায়। দোয়া হলো একটা ইবাদত, দোয়া হলো একটা পাওয়ার, দোয়া হলো একটা শক্তি। অসম্ভবকে দোয়ার মাধ্যমে সম্ভব করা যায়। যেই বস্তুটা মানুষের জন্য অসম্ভব, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে সম্ভব বানায়া দেয়। দোয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব বানায় দেয়, এটার একটা প্রমাণ হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জমানায় তিনজন যুবক সফরে বের হয়েছেন, সফর করতে যাবে। কোরআনুল কারীমের ভিতরে কেউ কেউ বলেন এই ঘটনাটাকে আসহাবুর রকিম হিসাবে সম্বোধন করা হয়েছে। তিনজন আল্লাহর বান্দা যুবক রওনা করেছে, সফরে বের হয়েছে। মনে করেন ব্যবসার উদ্দেশ্যে অথবা ঘুরতে বের হয়েছে। পাহাড়ি রাস্তা চলতেছে, চলতে চলতে হঠাৎ করে তাকায়া দেখে আসমানের মধ্যে বিদ্যুৎ চমকায়, বৃষ্টি নামবে, ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। বাড়িঘরের কোনো ব্যবস্থা নাই। হাদিসের মধ্যে আসছে তিনজন যুবক আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ওই পাহাড়ের একটা গুহা ছিল, একটা গুহার ভিতরে তারা আশ্রয় নেয়। তাদের চিন্তা হলো বৃষ্টি থেমে গেলে আমরা এই গুহা থেকে বের হয়ে যাব, আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। গুহার ভিতরে যখন আল্লাহর এই তিন বান্দা আশ্রয় নিলেন, আল্লাহ তাআলার বড় পরীক্ষা। আল্লাহ তাআলা বড় একটা পাথর ওই গুহার মুখের মধ্যে ফেলে দিলেন। ওই পাথরটা গুহার মুখে পড়ার কারণে আল্লাহর এই তিন বান্দা গুহা থেকে আর বের হতে পারে না। বড় পেরেশান হয়ে গেছে, বড় চিন্তায় পড়ে গেছে। আহারে, এই মুসিবত থেকে কে আমাদেরকে বাঁচাবে? কেউ তো নাই, কাকে আমরা সাহায্যের জন্য ডাকবো? এই পাহাড়ে তো কোনো মানুষ নাই, এই পাহাড়ের ভিতরে তো আমরা যদি চিৎকার করি কেউ আমাদের চিৎকার শুনবে না, তাহলে আমরা কিভাবে এখান থেকে বের হতে পারবো? তিন যুবক মিলে এই পাথরটাকে বড় চেষ্টা করার পরেও বিন্দু পরিমাণ নাড়তে পারে না। এত বড় পাথর তিনজন মিলে একটু নাড়তে পারে নাই। বড় হয়রান, পেরেশান। আল্লাহর বান্দাগণ নিজেদের ভিতরে পরামর্শ করলেন, কি করা যায়, কি করা যায়? আমরা এই বিপদ থেকে কিভাবে বাঁচবো, কোন পদ্ধতিতে বাঁচবো? একজন পরামর্শ দিলেন, চলো আমরা আমাদের জীবনের মধ্যে যেই ভালো ভালো কাজগুলো করলাম, এই কাজগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভালো কাজ আছে, আছে না নাই? এই যে আপনারা এখানে বসছেন, এটা ভালো না খারাপ? দুনিয়ার কোন স্বার্থে আসছেন? টাকা দেওয়া হবে, খাবার দেওয়া হবে, দুনিয়ার কোন স্বার্থে এখানে আসি নাই, একমাত্র আল্লাহর জন্য আসছি। হতে পারে এই জায়গায় বসাটা, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা কি নিয়ে আসলা? আপনি আমি বলতে পারবো, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কিছুই আনতে পারি নাই। ওই যে চরের ভিতরে একটা এলাকা, ওই এলাকায় একটা মাহফিল হয়েছিল। আল্লাহ, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, শোনার জন্য এসেছিলাম, বসেছিলাম।
ওই সময়টা আপনার জন্য ওয়াকফ করেছিলাম, আল্লাহ চাইলে আপনি আমাকে মাফ করতে পারেন। আল্লাহ বলতে পারে, যা রে যা বান্দা, ওই মাহফিলের কারণে আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ना तो ज़मीं के लिए ना तो अस्मा के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे की बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदाम, नैक़ा माशुक़ नक़रा पर जिंदो ज़ाला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ। চর আব্দুল্লাহ দক্ষিণকান্দি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় প্রথম ওয়াজ মাহফিলের আজকের এই মহতি জলসার মুহতারাম সভাপতি, হাজারো আলেমের উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস কাসিমি দামাত বরকাতুহু, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার মুহতারাম খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম শাহিন। আরো আলোচনা পেশ করবেন খ্যাতিমান মুফাসসিরে কোরআন
সুদূর নারায়ণগঞ্জ থেকে আগসা হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম আইয়ুবী দামাত বারকাতুহুম, আরো বহু উলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। সম্মুখ প্রাণে দিন প্রিয়, ইসলাম প্রিয়, আশিকিন জাকিরিন আল্লাহ তাআলার বান্দাগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে উলামায়ে কেরামের মজমা, আশিকিন জাকিরিনদের মজমায় জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি দুই একটা প্রশ্ন করি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এত আস্তে, আয় হায়, সামনে নির্বাচন আসতেছে, এখন থেকেই তো প্রস্তুতি শুরু হচ্ছে। আপনাদের এলাকাতে এমপি চেয়ারম্যান মনে হয় নাই, ভোট দেওয়া লাগে না, আপনারা যেহেতু মাঝখানে লাগে, তাতে মিছিলও দিতে হবে। এখন থেকেই গলাটারে একটু ঝাইরা পাইরা আওয়াজটা বড় করার দরকার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা কি আল্লাহর কাছে অনুরোধ করেছিলাম যে আল্লাহ আমাদেরকে আপনি একটু বানান না, আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে মানুষ হিসাবে বানান? আমরা কিন্তু আল্লাহর কাছে সেই দোয়া করি নাই, ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। মানুষ কথা বলতে পারে, আমি কথা বলছি, আপনারা বুঝতেছেন। গরু ছাগল কিন্তু মানুষের মতো ভাষা দিয়ে কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে। গরু ছাগলেরটা হলো আওয়াজ, আর মানুষেরটা হলো ভাষা। মানুষ তার মনের ব্যথা, মনের ভিতরের জ্বালা যন্ত্রণা এগুলো প্রকাশ করতে পারে। অসুস্থতা, সুস্থতা, আরাম আয়েশ, সুখ দুঃখ সব কিছু এগুলা সে প্রকাশ করতে পারে, কিন্তু পশু পাখি এগুলা পারে না। পশুটা সারা রাত চিল্লাইতেছে, তারা যদি জিগান কিরে কেন চিৎকার করতেছ, পশু বলতে পারবে আমার পেট ব্যথা। আন্দাজের উপরে ডাক্তারে চিকিৎসা চালাবে, কিন্তু মানুষ সেটা বলতে পারে, কারণ মানুষকে আল্লাহ তাআলা বলার সেই ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে কিন্তু গরু ছাগলও বানাইতে পারতেন, পারতেন কিনা? কুকুর বিড়ালও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বড় ইহসান করে, দয়া মায়া অনুগ্রহ মহাব্বত করে, ভালোবেসে মানুষ হিসাবে বানিয়েছেন। দুনিয়ার জমিনে মানুষ ঘুমাইতে হয় কেন? ক্লান্ত হয়ে যায়। না ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত পক্ষে রাতে 5 ঘন্টা ঘুমানো জরুরি। কয় ঘন্টা? 5 ঘন্টা। এখন তো এমন জমানা আসছে, রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। ফজরের আজান দিলে ঘুমাইতে যায়। আপনারা ভালো আছেন গ্রামের মানুষ, শহরের অবস্থা হলো এমন, রাতের 2টা 3টায় যায় ঘুমাইতে। অথচ রাতের 2টা 3টা হলো এমন একটা সময়, যেই সময় আল্লাহ তাআলা বান্দার দিকে চায়া থাকে যে বান্দা আমার কাছে কিছু চাবে, আমি আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চান, আমরা নিতে যাই না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত নয়, ঠিক না ভাই? ঠিক। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ চায়, সুখে থাকলে মানুষ আল্লাহর কাছে চায় না। যখন মানুষ বিপদে পড়ে, দুঃখে পড়ে, তখন আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে। অথচ উচিত ছিল সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমাদেরকে এত মায়া করে বানাইছেন, এত আদর করে বানাইছেন। দুনিয়ার মধ্যে মানুষ যদি যত বিপদে থাকুক, যেই পরিস্থিতিতে থাকুক, যেই কোনো মুহূর্তে থাকুক, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ ঘুমাইও না, তোমরাও যাই না। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, আমার কোনো বান্দা
যেই কোনো মুহূর্তে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর সাথে সাথে লাব্বাইক বলে হাজিরা দেব। আল্লাহ তাআলাকে যে আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি, আল্লাহ বিরক্ত হয় না, খুশি হয়। ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষের আদত হলো দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়। দুনিয়ার মানুষ তাড়ায়া দেয়, দরওয়াজা খুলে না। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি এমন মাওলা, আমি এমন আল্লাহ, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, বান্দার উপরে নারাজ হই না। বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি বুজুর্গ। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আল্লাহর কাছে যে আমরা চাই, আল্লাহকে আমাদের উপরে বিরক্ত হয় না? কি বলেন? দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আর কত দেব, কতবার চাও আমার কাছে? বলে কি বলে না? একজনের কাছে ধার চাইছে, ভাই 500 টাকা দেন। ভাই টাকা নাই, অথচ আছে। যদিও দেয়, বলে ভাই আজকে নিছো, আর চাই ওটাও না, দিতে পারবো না। ঠিক না ভাই ঠিক? দুনিয়ার জমিনের মানুষ দিতে চায় না, অথচ আল্লাহ তাআলা দিতে চায়। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, হযরত আল্লাহকে দেওয়ার পরে, আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ আমাদের উপরে খুশি হয় না, নারাজ হয়, এটা কিভাবে বুঝবো? হযরত উদাহরণ দিলেন, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাবা যখন ঘরে প্রবেশ করে, সন্তান বাবাকে বলে, বাবা বাবা বাবা, একবার দুইবার তিনবার বাবাকে ডাকতে থাকে। এক পর্যায়ে বাবা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে বিবিকে বলে, তোমার সন্তানকে সামলাও, আমি পরিশ্রান্ত ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেব। বলে কি বলে না? একটা পর্যায়ে যে ক্লান্ত হয়ে যায়, বিবিকে বলে, তোমার ছেলেটারে তুমি রাখো, আমার একটু বিশ্রাম করতে দাও। তার মানে একবার দুইবার তিনবার চারবার বলার পরে বাবা ও সন্তানের উপর বিরক্ত হয়ে যায়। বাবা চায় সন্তান যেন আর আমাকে বাবা না বলে, আমার কাছে কিছু না চায়। আল্লাহর ওলি বলেন, কিন্তু মুসলমান ইমানদার আমরা যদি আল্লাহকে একবার দুইবার কেন হাজার হাজার বার চাই, আল্লাহ আমাদের উপরে নারাজ হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইতে জানি না। দোয়া মুসলমানদের জন্য এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার। মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের কোনো শক্তি নাই। মুসলমানের বড় শক্তি হলো দোয়া। মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার ডাকে সাথে সাথে জবাব দেয়। আর না হয় আল্লাহ তাআলা বিলম্ব করে জবাব দেয়। কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কখনো বান্দাকে খালি হাতে ফিরায় না। আমরা তো মনে করি যে শুধু নামাজের পরে মুনাজাত ধরব বা মাহফিলের পরে মুনাজাত। ও মুসলমান ইমানদার, সর্ব অবস্থা আল্লাহর কাছে দোয়া করা যায়। দোয়া হলো একটা ইবাদত, দোয়া হলো একটা পাওয়ার, দোয়া হলো একটা শক্তি। অসম্ভবকে দোয়ার মাধ্যমে সম্ভব করা যায়। যেই বস্তুটা মানুষের জন্য অসম্ভব, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে সম্ভব বানায়া দেয়। দোয়ার মাধ্যমে যে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব বানায় দেয়, এটার একটা প্রমাণ হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জমানায় তিনজন যুবক সফরে বের হয়েছেন, সফর করতে যাবে। কোরআনুল কারীমের ভিতরে কেউ কেউ বলেন এই ঘটনাটাকে আসহাবুর রকিম হিসাবে সম্বোধন করা হয়েছে। তিনজন আল্লাহর বান্দা যুবক রওনা করেছে, সফরে বের হয়েছে। মনে করেন ব্যবসার উদ্দেশ্যে অথবা ঘুরতে বের হয়েছে। পাহাড়ি রাস্তা চলতেছে, চলতে চলতে হঠাৎ করে তাকায়া দেখে আসমানের মধ্যে বিদ্যুৎ চমকায়, বৃষ্টি নামবে, ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। বাড়িঘরের কোনো ব্যবস্থা নাই,
হাদিসের মধ্যে আসছে তিনজন যুবক আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ওই পাহাড়ের একটা গুহা ছিল, একটা গুহার ভিতরে তারা আশ্রয় নেয়। তাদের চিন্তা হলো বৃষ্টি থেমে গেলে আমরা এই গুহা থেকে বের হয়ে যাব, আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। গুহার ভিতরে যখন আল্লাহর এই তিন বান্দা আশ্রয় নিলেন, আল্লাহ তাআলার বড় পরীক্ষা, আল্লাহ তাআলা বড় একটা পাথর ওই গুহার মুখের মধ্যে ফেলে দিলেন। ওই পাথরটা গুহার মুখে পড়ার কারণে আল্লাহর এই তিন বান্দা গুহা থেকে আর বের হতে পারে না। বড় পেরেশান হয়ে গেছে, বড় চিন্তায় পড়ে গেছে। আহারে, এই মুসিবত থেকে কে আমাদেরকে বাঁচাবে? কেউ তো নাই, কাকে আমরা সাহায্যের জন্য ডাকবো? এই পাহাড়ে তো কোনো মানুষ নাই, এই পাহাড়ের ভিতরে তো আমরা যদি চিৎকার করি কেউ আমাদের চিৎকার শুনবে না, তাহলে আমরা কিভাবে এখান থেকে বের হতে পারবো? তিন যুবক মিলে এই পাথরটাকে বড় চেষ্টা করার পরেও বিন্দু পরিমাণ নাড়তে পারে না। এত বড় পাথর তিনজন মিলে একটু নাড়তে পারে নাই। বড় হায়রান, পেরেশান। আল্লাহর বান্দাগণ নিজেদের ভিতরে পরামর্শ করলেন, কি করা যায়, কি করা যায়? আমরা এই বিপদ থেকে কিভাবে বাঁচবো, কোন পদ্ধতিতে বাঁচবো? একজন পরামর্শ দিলেন, চলো আমরা আমাদের জীবনের মধ্যে যেই ভালো ভালো কাজগুলো করলাম এই কাজগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভালো কাজ আছে, আছে না নাই? এই যে আপনারা এখানে বসছেন, এটা ভালো না খারাপ? দুনিয়ার কোন স্বার্থে আসছেন? টাকা দেওয়া হবে, খাবার দেওয়া হবে, দুনিয়ার কোন স্বার্থে এখানে আসি নাই, একমাত্র আল্লাহর জন্য আসছি। হতে পারে এই জায়গায় বসাটা, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা কি নিয়ে আসলা? আমি বলতে পারবো, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কিছুই আনতে পারি নাই। ওই যে চরের ভিতরে একটা এলাকা, ওই এলাকায় একটা মাহফিল হয়েছিল। আল্লাহ, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, শোনার জন্য এসেছিলাম, বসেছিলাম। ওই সময়টা আপনার জন্য ওয়াকফ করেছিলাম। আল্লাহ চাইলে আপনি আমাকে মাফ করতে পারেন। আল্লাহ বলতে পারে, যা রে যা বান্দা, ওই মাহফিলের কারণে আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভালো কাজ আছে। ওই তিন বন্ধু পরামর্শ করে, চলো চলো আল্লাহর কাছে আমাদের ভালো কিছু কাজ নিয়ে দোয়া করি। কারণ দোয়া তো হলো আমাদের জন্য একটা বড় শক্তি। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এমন এমন বস্তুকে সম্ভব করে দেয় যেই বস্তুটা আকলেও চিন্তা করতে পারে না। প্রথম বন্ধু দোয়া শুরু করে দিয়েছে। প্রথম যুবক দোয়া করে, আল্লাহ রব্বি কারীম, দুনিয়ার জমিনে আমার বাবাও আছে, আমার মাও আছে। বাড়িতে ফেরার পর আমার মা বাবাকে আমি সবার আগে দুগ্ধ পান করাই। আমার কিছু বকরি ভেড়া আছে, আল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে এই বকরিগুলো থেকে, ভেড়াগুলো থেকে দুধ দহন করে আমি আমার বিবিকে দেই না, আমি আমার সন্তানকে দেই না, আমি নিজেও খাই না। প্রথমে আমার মাকে খাওয়াই, তারপরে বাবাকে খাওয়াই, তারপরে আমি আমার বিবি বাচ্চাকে খাওয়াই। কোনো একদিন হঠাৎ করে বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর আমি দুধ দহন করে গরম করে বাবার জন্য, মার জন্য নিয়ে দেখি বাবা মা ঘুমায়া পড়ছে। আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে, আমার বিবি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে। আল্লাহ, আমি আমার বাবা মাকে না খাওয়াইয়া বিবি বাচ্চাকে খাওয়াই না। আমার বাবা মার জন্য আমি অপেক্ষা করতে থাকি।
আল্লাহ আমার বাবা মা সারা রাত ঘুমায়েছিলেন, ঘুম থেকে শেষ রাত্রে জাগার পর আমি আমার বাবা মাকে আগে দুগ্ধ পান করাই, তারপরে আমি আমার বিবি বাচ্চাকে দুধ পান করাই, তারপরে আমি নিজে দুধ পান করে আল্লাহ আমার এই ভালোবাসাটা, আমার মা বাবার প্রতি আমার এই মহাব্বত ভালোবাসাটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে মাওলা, এই আমলের উসিলা করে আজকে আপনি আমাকে আমাদের সকলকে গুহা থেকে হেফাজত করেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে যুবক এই দোয়া করার পরে পাথরটা একটু সরে গেছে, সুবহানাল্লাহ বলেন, কিন্তু বের হওয়া যায় না। দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার একটা চাচাতো বোন আছে মাওলা, আমার চাচাতো বোন বড় অভাবী, প্রায় সময় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলে। একবার তার সৌন্দর্যের উপরে আমার দৃষ্টি পড়েছে, আকর্ষণ করেছে, সে বড় সুন্দরী রমণী। শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা দিয়েছে, তুমি তো তোমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করতে পারো, আনন্দ উপভোগ করতে পারো, কেন করো না? তখন আমি আমার মনের খাহেসাত মিটানোর জন্য আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করি যে আমি তোমার সাথে সময় কাটাতে চাই, খারাপ কাজ করতে চাই, জিনা করতে চাই। আমার চাচাতো বোন বড় অভাবী ছিলেন, অভাবের কারণে আমার কাছ থেকে টাকা নিয়ে চলার কারণে বাধ্য হয়ে আমার প্রস্তাবে সে রাজি হয়ে যায়। আমি আমার চাচাতো বোনকে নিয়ে অন্দরমহলে চলে যাই, অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করি। দুনিয়ার কেউ আমাদেরকে দেখে না, দুনিয়ার কেউ আমাদের সম্পর্কে জানে না, আল্লাহ শুধু আমি আর আমার চাচাতো বোন ছাড়া ওখানে দুনিয়ার কোনো সাক্ষী ছিল না। আমি যখন আমার চাচাতো বোনের কাছাকাছি চলে গেলাম, তার দেহের স্পর্শ করার উপক্রম হলাম, আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া বলে, ভাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবেন? দুনিয়ার জমিনে আপনি আজকে জিনা করার কারণে আপনিও নাপাক হবেন, আমিও নাপাক হব। এই নাপাক চেহারা নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আপনি আল্লাহকে ভয় করেন, আপনি খারাপ কাজ থেকে হেফাজতে থাকেন, বেঁচে থাকেন। এই কথাটা আমার চাচাতো বোন বলার সাথে সাথে আমি আল্লাহ আপনার ভয়ে, আপনার মহাব্বতে এই গুনাহ থেকে ওই মুহূর্তে আমি ফিরে চলে আসি। আমার চাচাতো বোনের গায়ে আমি টাচ করি নাই, তার সাথে আমি খারাপ কাজ করি নাই। আল্লাহ এই কাজটা যদি আপনার ভালো লাগে, এই কাজের উসিলায় আপনি আজকে আমাদেরকে হেফাজত করেন। হাদিস শরীফের মধ্যে আসছে দ্বিতীয় যুবক যখন এই দোয়া করলেন, পাথরটা ওই গুহার মুখ থেকে আরেকটু সরে গেল, কিন্তু ওই পরিমাণ সরে নাই যেই পরিমাণ নাড়ার দ্বারায় বের হওয়া যায়। তাদের ভিতরে এখনো পেরেশান, এখনো চিন্তা, আল্লাহ কিভাবে এখান থেকে আমরা বাঁচব? দুইজনের দোয়া শেষ হয়ে গেছে, বাকি আছে কয়জন? এবার যিনি বাকি আছেন সর্বশেষ উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি একজন শ্রমিক আমার জমিনে কাজের জন্য এনেছিলাম, একজন মজদুর, একজন কৃষককে আমি ভাড়া করেছিলাম, আমার জমিনে সকাল থেকে বিকাল পর্যন্ত চাষাবাদ করবে, ওই চাষাবাদের বিনিময়ে আমি তাকে কিছু পারিশ্রমিক দেব। আল্লাহ ওই আল্লাহর বান্দা সকাল থেকে বিকাল পর্যন্ত আমার জমিনে চাষাবাদ করেছে। আপনাদের এলাকায় এমন মানুষ আসেনি বলেন? একজনের জমিতে আরেকজন কাজে যায়নি? হ্যাঁ, শ্রমিক কাজ করে না? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়া দাও। এটা নবীজির আদর্শ, নবীজির হাদিস। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে শ্রমিকের পারিশ্রমিক, উপযুক্ত পারিশ্রমিক দেয় না। ঠিক কিনা বলেন? বলে তুমি যেমন কাজ করার কথা এমন করো নাই, এই জন্য তোমার টাকা দেওয়া যাবে না।
ওই আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ আমার জমিনের মধ্যে একজন শ্রমিক সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করেছে, আমি তার জন্য তার পারিশ্রমিকটা তৈরি করে রেখেছি, কিন্তু বিকাল হওয়ার পর আপনার ওই বান্দা জমিনের কাজ শেষ করে কোথায় যেন চলে গেছে, আমি আর তাকে খুঁজে পাই নাই, সে অনুপস্থিত। বহু তথ্য তালাশ নেওয়ার পরে খবর নিয়ে আর তার কোনো খবর পাই নাই। আমি কি করলাম, তার ওই যে পারিশ্রমিক, মনে করেন 100 টাকা পারিশ্রমিক ছিল, এই টাকাটা দিয়ে একটা বকরির বাচ্চা কিনলাম। এই একটা বকরির বাচ্চা লালন পালন করতে করতে একটা থেকে আরেকটা এভাবে চলতে চলতে বিশাল বকরির খামার হয়ে গেছে। এই বকরির খামার আমি একা সামালতে পারি নাই, লোক রেখে এই বকরির খামারকে পরিচালনা করতে হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন কত বড় খামার হয়ে গেছে। লম্বা সময় পার হয়ে গেছে, 2-4-5 বছর পার হয়ে গেছে, কিন্তু টাকাটা হলো 100 টাকা। কত? 100 টাকা, কিন্তু আর 100 টাকা নাই, এখন লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে। লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ আপনার ওই বান্দা যে আমার জমিনে সকাল থেকে বিকাল পর্যন্ত মেহনত করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ হঠাৎ কোনো একদিন সে আমার বাড়িতে এসে উপস্থিত। আমার বাড়িতে এসে বলতেছে, আমি আপনার জমিনে কাজ করেছিলাম, আমার পারিশ্রমিক নেই নাই, আমার পারিশ্রমিকটা বুঝাইয়া দেন। আমি তাকে দেখায় বললাম, তোমার পারিশ্রমিক থেকে এই যে বড় ছাগলের খামারটা দেখতেছো, ভেড়ার খামারটা দেখতেছো, এই পুরো খামারটা আমি তৈরি করেছি, তোমার ওই দিনের কাজের পারিশ্রমিক হিসাবে আমি তোমাকে এই খামারটা দিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যুবক দোয়া করে, আল্লাহ রব্বি কারীম, ওই যে তাকে আমি পুরা খামার পারিশ্রমিক দিয়ে দিলাম, সে আমাকে একটা ছাগলের বাচ্চাও দেয় নাই, ওখান থেকে আমাকে একটা টাকাও দেয় নাই। আল্লাহ আমার মনের ভিতরে কোনো কষ্ট নেই নাই, কোনো কষ্ট লাগে নাই। আল্লাহ আমার এই কাজটা আমি আপনার মহাব্বতে করেছি, আপনাকে পাওয়ার জন্য করেছি। আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে মাওলা, মেহেরবানি করে আপনি আমাদেরকে এই গুহা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দা এই দোয়া করার সাথে সাথে গুহা থেকে ওই পাথরটা ওই পরিমাণ সরে যায় যে 3জন যুবক সুন্দরভাবে ওই গুহা থেকে বেঁচে ফিরে বাড়িতে চলে যায়।